আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো আমিও খুব ভালো আছি এবং আজকে হচ্ছে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমার মামার হলুদে। সো এখন তো বিয়ের মৌসুম চলছে, সবাই যাচ্ছে বিয়ে খেতে, শেষমেশ আমিও একটা দাওয়াত পেলাম, তাই হচ্ছে চলে গেলাম বিয়ে খেতে। অ্যান্ড এটা ছিল হলুদের দিন। অ্যান্ড আমি আর আম্মু সবসময়ের মতো লেট। আসলে শুরু হওয়ার আগে বলেছিল যে মিলাদ পড়ানো হবে মাদ্রাসার কিছু পোলাপানদেরকে দিয়ে। তো এরপর হচ্ছে মিলাদ পড়ানো হয়, আর মিলাদ শেষ হতে আমরা মনে করেছিলাম যে অনেক সময় লাগবে। সো আমরা ভাবলাম যে এত তাড়াতাড়ি করে যে কি দরকার, আমরা আর পরে যাব, হলুদ শুরু হওয়ার কিছুক্ষণ আগে গেলেই তো হবে মিলাদ শেষ হওয়ার পরে। সো মিলাদে আমরা মনে করেছিলাম যে হয়তো অনেক সময় লাগবে, বাট কিছুক্ষণ লাগছে। তখন পরে হচ্ছে আমার মামা পাপাকে ফোন দিয়ে বলতেছে যে মিলাদ শেষে এখন আমরা যাচ্ছি না কেন, হলুদ শুরু হয়ে যাবে। এরপর তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম। যাওয়ার পর হচ্ছে দেখি গল্লিটা পুরো সাজিয়েছে। অ্যান্ড পুরোপুরি গল্লি সাজানোর কাজ শেষ হয় নাই, এখনো কাজ চলতেছে। তখনই হচ্ছে আমরা গিয়েছিলাম, তো এটা একটু ভিডিও করে নিলাম আমি। তো সেখানে হচ্ছে গেটের সামনে কি যেন একটা কাজ করছে, আমার তো খেয়াল করে আমি তাড়াহুড়া করে ঢুকে গেছিলাম। অ্যান্ড আমার নানু বাসা হচ্ছে নতুন করেছে, তো তাই হচ্ছে সিঁড়ির মধ্যে টাইলস টাইলস করা হয় নাই। যাওয়ার পরে মনে করছিলাম যে সবাই হয়তো বা হলুদ দেওয়া শুরু করে দিয়েছে, বাট দেখি না, এখনো কেউ হলুদ দেয় নাই। হাই কাট এখন বড় ভাই মামার বাতে তুই এসেছি, এখন মামু তুই এসেছি মামা বাতায়। হচ্ছে আমার ছোট বোন এসে আমাকে ডিস্টার্ব করছিল, ভিডিও এডিট করতে দিচ্ছিল না। ও একটু কথা বলে নিলেন। এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। এই ভিডিওটা আসলে ক্যামেরাটা কখন যেন চালু হয়ে গেছিলাম জানি না। হচ্ছে আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। মানে একে তো লেট হয়েছে, আবার হলুদটা শুরু হতে হতে আরও অনেক সময় লাগবে, তো ততক্ষণে সবার ক্ষুধা পেয়ে যাবে। তাই আমি এখানে হচ্ছে সবাই খাচ্ছিল, আমি মজা করছিলাম। অ্যান্ড তখন আমার এই কথাটা মনে পড়ছিল। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা। এই আরেকজন আমার খালামণি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। বাহ! খালামণি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, আপনি কিন্তু সুন্দর করে ভিডিও করি কত কত খাবার খাচ্ছেন। বাহ! এখানে কে খায়? চারতলায় হচ্ছে অনেক লাউডে গান চলছিল, সবাই খেতে বসেছিল হচ্ছে দোতলায়। এখানে হচ্ছে এরপর সবাই হলুদ দিতে এসে পড়লো। মামা আমাকে তখন যেন কি বলতেছিল আমার এখন মনে নাই। তো সবাই আস্তে আস্তে হলুদ দিতেছিল, একে একে দিতেছিল। যে হলুদ দিতে মনে হয় 101টা ছবি তুলতেছিল, 1 ঘন্টা লাগতেছিল। এখানে হচ্ছে মামারা আতশবাজি ফুটাচ্ছিল। যে বুমটা হচ্ছে আগুন ধরাই দিছে সেটা হচ্ছে ফুটতেছিল না, আমি মনে করছি ফুটবে, তাই হচ্ছে আমি ভিডিও করতে গেছিলাম। এরপর হচ্ছে আসার পর দেখি আবার অনেকে হলুদ দিচ্ছে। মামা বলতেছিল যা হলুদ দিবে না, মানে মামার কাছে বিরক্ত লাগছিল হলুদ দিতে। সবার ভিডিও করছিলাম আমি এখানে। আমার ছোট মামা হচ্ছে আমার ছোট বোনকে মামার সাইডে বসা দিতে গিয়েছিল, কিন্তু আমার ছোট বোন বসে না, কারণ আমার ছোট বোন অনেক মানে সবাইকে অনেক বিরক্ত করে। এরপর হচ্ছে আমি একটু বসে ঢং করে নিলাম। একে একে সবাই হলুদ দিচ্ছে, আর পাপার যেতে যেতে হচ্ছে অনেক দেরি হয়ে যায়। মা তো উঠে চলে গেছিল, যে মানে সবার হলুদ দেওয়া শেষ, তাই মামা হচ্ছে উঠে যেতে নিয়েছিল। এরপর আবার পাপা আসে, তাই হচ্ছে আবার এসে মামা বসেন, আমি এখানে হলুদ দিচ্ছিলাম। আর এখানে হচ্ছিল ডেকোরেশন করা হয়েছিল, লেখা ছিল আকাশ এর হলুদ সন্ধ্যা। এখানে হচ্ছিল যে গেস্টরা এসেছিল তার হচ্ছে 3 বোন ছিল, ওরা আমাদের মতোই, কিন্তু ওরা হচ্ছে একদম মানে 1-2 বছরের ছোট বড়। তো 3জন হচ্ছে একই রকমের শাড়ি পরেছে, পরে হচ্ছে ফুলের সেট পরেছে, অনেক ভালো লাগছিল দেখে, কিউট কিউট লাগছিল। তারপর আমার আম্মু হলুদ দিতে বসে গেলো, আমার আম্মু 2বার হলুদ দিছে, একবার হচ্ছে একা দিছে, আবার পাপা আসার পরে হচ্ছে আবার দিছে। আমার নানু বাসাগুলোর মানে জায়গাটা একটু কম থাকার কারণে হচ্ছে প্রতিটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট করা হয়েছে। হচ্ছে ভাড়াটা ছিল পুরা বাসায় খালি 2টা ফ্ল্যাট খালি ছিল। মামা একটাতে থাকতো আর আমার নানু একটাতে থাকতো। তারপর হচ্ছে এই অনুষ্ঠানের জন্য হচ্ছে 2তলা খালি করা হয়, 5তলা খালি করা হয়, 4তলা 3তলা খালি করা হয়, যেন মেহমানরা আরামসে থাকতে পারে। এরপর হচ্ছে আমার পাপা চলে আসে, আসার পর হচ্ছে হলুদ দিচ্ছিল আমার পাপা, ভিডিও করছিলাম সবার ভিডিও। অ্যান্ড হলুদ দেওয়ার শেষে হচ্ছে সবার উড়াধুরা ডান্স কাকে বলে, সবাই একদম মানে অনেক মজা হয়েছে। মামার হলুদটার মধ্যে একদম ঘরোয়াভাবে করছে, বাট তাও সবাই প্রচুর পরিমাণে নেচেছে, যে যেভাবে পারে। ধুরা গান ছেড়ে একদম
অনেক বড় হয়ে গিয়েছিল ডান্সের ভিডিওটা। এটা যদি আমি পুরাইতে চাই ভিডিওটা হলো 1 ঘন্টার বেশি হয়ে যাবে। তাই হচ্ছে ফুল ভিডিওটা দিনে কিছু কিছু ক্লিক হচ্ছে আমি দিয়েছি, তাও আবার স্প্লিট করে দিয়েছি। নাচতেছিলাম শুনলে শুনলে প্যাগান। এখানে হচ্ছে আমি গানের সাউন্ডটা দিইনি বিকজ অনেক ক্যাচের ম্যাচের হচ্ছিল। আমার নানু খালামুনি সবাই নাচতেছিল, সবাই, কোনো মানুষ বাদ নেই। সেখানে অল্প একটু সাউন্ড দিয়ে দিয়েছিলাম গানটার। বুঝতেই তো পারলেন মানে আসলে ভিডিওটা স্পিড করে দেওয়ার কারণে হচ্ছে গানগুলো শুনতে একটু আজব লাগতেছিল। না আমার শোনার পর হাসি আসতেছিল, সবাই সুন্দর করে নাচতেছিল, আমিও নাচতেছিলাম, বাট স্পিড করে দেওয়ার কারণে হচ্ছে মানে সবাই মনে হচ্ছিল কি কোনো রকম লাফাচ্ছে। তারপর হচ্ছে আমার কিছু খালামুন্ডা চলে যাচ্ছিলেন, আমিও হলুদ দিয়েছিলাম যে সেইখানে কিছু ছবি তোলা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে হচ্ছে কিছু ছবি দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এই হচ্ছে আমার মামা হলুদ ছিলেন। তারপর হচ্ছে কিছু ছবি টবি তুলে নিলাম সবাই মিলে। এখানে হচ্ছে পাপা হলুদ ছিল, সেটা একটু ছবি তুলে নিয়েছিলাম আমি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।